ইতিহাস পাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা চলে এসেছি ক্লাস 7 2024 সেকেন্ড ইউনিট টেস্ট রায় ও মার্টিন ইতিহাস প্রশ্নবিচিত্রার 8 নম্বর স্কুলের প্রশ্নপত্রে। একের দাগের 1 মোহাম্মদ ঘুরি মারা যান, এর উত্তরটি হলো অপশান বি 1206 খ্রিস্টাব্দে। 2 আলাউদ্দিন হাসান বাহমন শাহের প্রকৃত নাম, এটি হবে অপশান সি হাসান গঙ্গু। 3 দাগে রাজপুতদের গুরুত্বপূর্ণ দুর্গ ছিল, এটি হবে অপশান বি চিতোর দুর্গ। 4 দাগে মোগল আমলে ভারতে আমদানি হতো, এটি হবে অপশান এ ঘোড়া। 2 দাগে সত্য মিথ্যা নির্ণয় করো। 1 আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি মালিক কাফুর দক্ষিণ ভারত অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন, এটি হবে সত্য। 2 দাগে হুমায়ুন 3 বার শেরশাহের কাছে পরাজিত হয়েছিলেন, এটি হবে মিথ্যা। 3 দাগে 1556 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে আকবর আফগানদের পরাজিত করেন, এটি হবে মিথ্যা। 4 দাগে ফিরোজ শাহ তুগলক নির্মাণ করেছিলেন ফিরোজ শাহ কোটলা, এটি হবে সত্য। 3 দাগের 1 বিবৃতি মোহাম্মদ বিন তুগলকের তামার মুদ্রা প্রচলনের উদ্যোগ ব্যর্থ হয়েছিল, এর উত্তরটি হলো ব্যাখ্যা 2 তামার মুদ্রাগুলি যাতে জাল না হয় সুলতান তার ব্যবস্থা করেননি। 2 দাগের বিবৃতি 1526 খ্রিস্টাব্দ ভারতের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি হবে ব্যাখ্যা 3 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের মধ্যে দিয়ে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল। 3 দাগে বিবৃতি দিল্লির নাম হয়েছিল হজরত ই দিল্লি, এর উত্তরটি হবে ব্যাখ্যা 1 দিল্লি ছিল সুফি সাধকদের অন্যতম পীঠস্থান। 4 দাগের 1 প্রশ্নটি হলো ইবন বতুতা কে ছিলেন, তার লেখা গ্রন্থের নাম কি? উত্তরটি হলো ইবন বতুতা ছিলেন আফ্রিকার মরক্কো দেশের তানজিয়ার শহরের অধিবাসী, তার লেখা গ্রন্থটির নাম হলো অল রিহলা। 4 দাগের 2 প্রশ্নটি হলো ঘরঘরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, এই যুদ্ধের ফল কি হয়েছিল? উত্তরটি হলো 1529 খ্রিস্টাব্দে ঘরঘরার যুদ্ধ হয়েছিল মুঘল বাদশাহ বাবরের সঙ্গে বিহার ও বাংলার আফগান শক্তি জোটের। ঘরঘরার যুদ্ধের ফল 1 নম্বর হচ্ছে বাবর এই যুদ্ধে জয়লাভ করে, 2 নম্বর হচ্ছে মুঘল সাম্রাজ্যের বিস্তৃত হয়। 4 দাগের 3 প্রশ্নটি হলো বাংলার 12 ভূঁইয়াদের সম্পর্কে কি জানো? এর উত্তরটি হলো 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ সময়কালের মধ্যে, অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে বাংলায় যে 12 জন রাজা স্বাধীনভাবে শাসন পরিচালনা করতেন তাদের একত্রে 12 ভূঁইয়া বলা হয়। 12 ভূঁইয়াদের নাম দেওয়া আছে, মানে 1 নম্বর হচ্ছে প্রতাপাদিত্য, তারপরে 2 নম্বরে চাঁদ গাজী, কেদার রায়, ঈশা খান ও মুসা খান। এগুলো তোমরা দেখে নেবে, কয়েকটা নাম তোমরা দিয়ে দেবে। 4 দাগের 4 প্রশ্নটি হলো কুতুব দিল্লি বলতে কি বোঝায়? উত্তরটি হলো সুলতান কুতুবউদ্দিন আইবকের সময়ে দিল্লি শহর তৈরি হয়েছিল রাজপুত রাজাদের শহর কিলোরাই পিথোরাকে কেন্দ্র করে। কুতুবউদ্দিন আইবকের আমলে প্রতিষ্ঠিত দিল্লি শহরকে কুতুব দিল্লি বলা হতো। 5 দাগের 1 প্রশ্নটি হলো সুলতান মোহাম্মদ বিন তুগলক মঙ্গল আক্রমণ ঠেকানোর জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন? উত্তরটি হলো সুলতান মোহাম্মদ বিন তুগলকের আমলেও মঙ্গলরা বারবার ভারত আক্রমণ করেছিল। মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য তিনি নানা ব্যবস্থা গ্রহণ করেছিলেন। 1 নম্বর হচ্ছে সীমান্ত ঘাঁটি মজবুত করেছিলেন, 2 নম্বর হচ্ছে বিশাল সেনাবাহিনী গঠন করেছিলেন, 3 নম্বর হচ্ছে রাজধানী তিনি স্থানান্তরিত করেছিলেন। এই পয়েন্টগুলো তোমরা ভালো করে দেখে নেবে। 5 দাগের 2 প্রশ্নটি হলো কীভাবে মধ্যযুগের ভারতে শহর গড়ে উঠত? উত্তরটি হলো মধ্যযুগে ভারতে অনেক শহর গড়ে উঠেছিল। শহর শব্দটি ফার্সি শব্দ। মধ্যযুগ বা সুলতানি ও মোগল যুগে ভারতে বিভিন্নভাবে শহর গড়ে উঠেছিল। 1 নম্বর কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ, 2 নম্বর হচ্ছে রাজনৈতিক ও প্রশাসনিক কারণ, 3 নম্বর হচ্ছে ধর্মীয় কারণ। এই সকল কারণগুলির জন্য মধ্যযুগের ভারতে শহর গড়ে উঠেছিল। এই পয়েন্টগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে। 6 দাগের 1 প্রশ্নটি হলো শেরশাহের শাসন ব্যবস্থায় কি কি মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায় তা লেখো। ভূমিকা: সম্রাট শেরশাহ ছিলেন বিজেতা হিসেবে শ্রেষ্ঠ আর শাসক হিসেবে শ্রেষ্ঠতম। দিল্লির শাসক হিসেবে তিনি মাত্র 5 বছর রাজত্ব করেছিলেন, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই শাসন ব্যবস্থা সর্বত্র তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। তাঁর শাসন ব্যবস্থার মধ্যে অনেক মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায়। শেরশাহের মানবিক চিন্তামূলক সংস্কার: 1 নম্বর হচ্ছে ভূমি রাজস্ব,
এই ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে তিনি পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেছিলেন। 2 নম্বর হলো বিচার সংস্কার, 3 নম্বর হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, 4 নম্বর ধর্মনীতি, আর হচ্ছে সামরিক সংস্কার। তিনি দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন। তারপরে উপসংহার দিয়ে এটি শেষ হবে। তোমরা এই সকল পয়েন্টগুলি ভালো করে দেখে নেবে, এই প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে। 6 দাগের 2 প্রশ্নটি হলো কিভাবে মধ্যযুগের ভারতে শহর গড়ে উঠেছিল। এর পার্ট প্রশ্নটি হলো মধ্যযুগের ভারতের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা কয়েকটি শহরের নাম লেখো। উত্তর, মধ্যযুগের ভারতে অনেক শহর গড়ে উঠেছিল। শহর শব্দটি ফার্সি শব্দ। মধ্যযুগ বা সুলতানি ও মোগল যুগে ভারতে বিভিন্নভাবে শহর গড়ে উঠেছিল। 1 নম্বর হচ্ছে অর্থনৈতিক কারণ, 2 নম্বর হচ্ছে রাজনৈতিক ও প্রশাসনিক কারণ, 3 নম্বর হচ্ছে ধর্মীয় কারণ। এই পয়েন্টগুলো তোমরা ভালো করে দেখে নেবে। এই প্রশ্নের দ্বিতীয় পাঠের প্রশ্নটি ছিল মধ্যযুগের ভারতে বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা কয়েকটি শহরের নাম লেখো। এর উত্তরটি হলো যেমন পূর্ব ভারতে পান্ডুয়া, গৌড়, নবদ্বীপ, চট্টগ্রাম, পশ্চিম ভারতে আমেদাবাদ, সুরাট, পাঞ্জাব, উত্তর ভারতে আগ্রা, ফতেপুর সিক্রি ও দিল্লি, দক্ষিণ ভারতে বুরহানপুর, গোলকুন্ডা, বিজাপুর প্রভৃতি শহর গড়ে উঠেছিল। এই প্রশ্নটি ভালো করে দেখে নেবে।